তো এখন বেরোচ্ছি ফটাফট, প্রায় এখন 1:45 বাজতে চললো। 1টার সময় অ্যাপয়েন্টমেন্ট, দেরি হয়ে গেছে অনেকটা। তো যে একদম রেডি, এখন মা আর আমি ফটাফট গিয়ে টোটো নিবো একদম ডাক্তার চেম্বার। চলো, আজকে ওদেরটা একদম বাজে, মেক করে আছে পুরো। টাইমটা কত? টাইম 1:45 বাজে। চলো চলো চলো। তো এই দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি আর রিসেপশনে বসে আছি। ডাক্তার এখন আসেনি, আমাদেরকে বলেছিল 12:30 1টার মধ্যে চলে আসতে। তো তার জন্যই আমরা কিন্তু এখন তাড়াহুড়ো করেই চলে এসেছি, কিন্তু এখানে এসে দেখি ডাক্তার আসেইনি এখনো পর্যন্ত। তো তার জন্য অনেকটা টাইম বসেছিলাম, প্রায় 1:30টার পরেই মনে হয় ডাক্তার এলো। তো যাই হোক বসে আছি, তো ভাবলাম একটু ভিডিও করি। আর দেখো ফোলাটা এখনও হালকা হালকা রয়েছে, আর এখনও পুরো যদি করি তাহলে ব্যথা করছিল। তো সেই সমস্ত সমস্যাগুলো ডাক্তারকে আমি বললাম কী কী সমস্যা হচ্ছে না হচ্ছে। তো ডাক্তার আসার পরে বললো যে দেখলো, সব সমস্ত চেক করলো, জিজ্ঞেস করলো কী কী হচ্ছে। তো সমস্ততে খুলে বললাম, কিন্তু ডাক্তার বললো যে অনেকটা টাইম লাগবে, কেন অনেকটা দূর পর্যন্ত কাটা হয়েছে, তো তার জন্য একটু সময় লাগবে এটা করতে। তো এখানে মা একটু ভিডিও করছিল, তো এটা কিন্তু আমি জানিও না মা কখন ভিডিও করেছে। তো আমাকে এখন চেক করছে যে সেলাইটা কাটা যাবে কি না, কারণ আমার জল খেলেও পরেও জ্বালা করছিল। তো ভাবলাম কি সেলাইটা তো কাঁচা আছে, বা ডাক্তার চেক করে দেখলো কি না সেলাইটা কাটা যাবে এখন। তো তার জন্য কিন্তু এখানে দেখো এখন সেলাইগুলো যে 5টা সেলাই করেছে সেটা এখন আস্তে আস্তে সব কেটে দেবে। তো যখন সেলাইটা কাটছিল তখন হালকা হালকা একটু ব্যথা করছিল, মানে সেলাইটা কাটছে তার চেয়েও বেশি ব্যথা করছে। আমি যেহেতু করতে পারছি না, মানে করতে গেলেই আমার পুরো মাড়িটার সাইডটা ব্যথা করছিল, তো সেটাই আমার ব্যথাটা বেশি করছিল। বাট সেলাই কাটার সময় কিন্তু সেরকম অতটা ফিল হচ্ছিল না যে কাটছে, যে বাট হ্যাঁ বুঝতে পারছিলাম যে কিছু একটা করছে, বাট সেরকম ব্যথা করছিল না। তো যাই হোক তবু একটু ভয় কাজ করছিল, একটু নার্ভাসের মধ্যেই ছিলাম, কারণ আমার তো এই দাঁত তোলার অভিজ্ঞতাটা একদমই ভালো হলো না। তো তার জন্যই তো এখানে একটা একটা করে কেটে কেটে দেখো সব পরিষ্কার করে রাখছে, আর পুরো ভালো করে পরে আমাকে ফ্রেশ করে দিয়েছে দাঁতের ভেতরটা একদম। আর কিছু ওষুধও লিখে দিয়েছে, কেন এখনও যেহেতু ফোলাটা রয়েছে আর ব্যথাও রয়েছে হালকা, তো তার জন্য কিছুদিন আরও মেডিসিন ইউজ করতে বলেছে আমাকে। আর আরও 2 সপ্তাহ মতন লাগবে আমার কমতে এটা। তবে এই ভয়েস ওভারটা আমি তো পরে দিচ্ছি, কিন্তু সেলাই কাটার পর আমার কিন্তু অনেকটা এখন একটু বেটার আছি, কেন আগে যে সেলাইয়ের জন্য হয়তো করতে পারছিলাম না, একটা চার চার লাগছিল, সেটা সমস্যাটা এখন নেই, অনেকটাই ভালো আছি। আর লবণ গরম জলটা কন্টিনিউ আমাকে কয়েকদিন করে যেতে বলছে, ওটা যতবার করব ততটাই আমার ভালো কাজ হবে। তো এখন আমি ডাক্তারের কথা মতনই চলছি, আর মেডিসিনও চলছে আমার। তো আশা করছি খুব তাড়াতাড়ি আবার নর্মাল যেরকম ছিলাম সেরকমই হয়ে যাব। আর আরেকটা দাঁত যে আছে যেটা ওঠাতেও বলেছে, তো সেটা এই মুহূর্তে আমি ওঠাচ্ছি না, কারণ ওটা মানে জাস্ট মানে এখনও চলবে আর কি, ওটা এখনও খারাপ হয়নি পুরোপুরি, একটু কালো হয়ে গেছে। তো দেখি এখন এই এত বড় ধকলটা আগে যাক, তারপরে যদি হয় তাহলে তারপরেই তুলবো। এখন আর সাহসই পাচ্ছি না আমি ওই দাঁতটায় তোলার। তো এমনি নর্মাল বলেছে যে একটা মাউথ ফ্রেশ দিয়েছে আর কি, লিকুইড টাইপ, ওটা দিয়ে মাঝে মাঝে একটু ক্লিন করতে বলেছে। তো দেখা যাক, যেরকম বলেছে সেরকমই চলতে থাকি, আর যদি ইমার্জেন্সি খুবই হয় তাহলেই তুলবো, আর আদারওয়াইজ আমার তোলার একদমই ইচ্ছে নেই এখন আর। আর এই ডাক্তারের ব্যবহারটা কিন্তু খুব ভালো ছিল, বেশ ফ্রেন্ডলি, কথা বলতে বলতে আমার সাথে এই কাজটা করছিল যাতে আমি ভয় না পাই। আর এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা কী বলবো, তোমরা দেখেই বুঝতে পারছো, সমস্ত কিছু কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করেই কিন্তু এখানকার ব্যবস্থাটা আছে, এটাই বেশি ভালো লাগলো। তো দেখো আমার কিন্তু সেলাই কাটা হয়ে গেছে, এখন বেরিয়ে যাচ্ছি, কিছু ওষুধ লিখে দিয়েছে সেটা নেব, তারপরে একদম বাড়ি চলে যাব। আর এখন একটু ব্যথা করছে, কারণ যেহেতু ওখানে একটুখানি মানে যেহেতু ওর উপরে একটু হালকা হলেও টর্চার গেল, সেলাইটা ওঠালো, তারপর তুলো দিয়ে একটু ওয়াশ করে দিল, তার জন্যই একটু ব্যথা ব্যথা করছে এখন। তো ওটা বলে ঠিক হয়ে যাবে। তো এখান থেকে বাড়ি ফেরার পথে একবার ওষুধটা নিয়ে নিলাম, সামনে যেহেতু ওষুধ দোকান ছিল। তো এখান থেকে সোজা চলে যাচ্ছে একদম বাড়ি। তো যাই হোক এই মুহূর্তের মতন মানে আপাতত এই ডাক্তারের এই ব্যাপারটা একদম ক্লোজ হলে আপাতত এখন। তো চলে এলাম বাড়িতে, এই যে দিয়ে দিয়েছে আরও গুচ্ছেরখানেক ওষুধ, আরও 5 দিন ওষুধ চলবে। অ্যান্টিবায়োটিক দিয়েছে কিছু, আর গ্যাসের ওষুধ, আর একটা মাউথ ক্লিনার দিয়েছে যেটা দিয়ে মাউথ পরিষ্কার করতে বলছে। আর এমনি লবণ গরম জল ধরতে হবে, ওটা কন্টিনিউ চলবে কিছুদিন। সময় লাগবে বললো, কারণ অনেকটা ডিপ পর্যন্ত কাট হয়েছে, তার জন্য সময়টা লাগে বেশি ঠিক হতে। তো ঠিক আছে চলো দেখে থাকি কবে কমে না কমে। তো বাড়িতে এসে ফ্রেশ হলাম, ওখানকার সব জামা কাপড় ধুয়ে দেওয়া হয়েছে, কারণ এমনিতে আমরা ডাক্তারের কাছে যাই বা কোনো রকম চেম্বারে গেলে না, মানে ডাক্তারের, তাহলে সেই জামা কাপড়গুলো রাখি না, আর ধুয়ে দিই। তো এগুলো সব ধোয়া কাচা হলো, আর কিছু ঘরে জামা কাপড় ছিল সেগুলো ধোয়া কাচা হয়েছে সকালে, তো ওগুলো এখন মেলছি। আর আজকে ওয়েদারটা তো একদম বাজে, ওই যে দূরে দেখতেও পাচ্ছ কি সন্দেহ, দূরে ওই যে একটু সূর্য হালকা তাকাচ্ছে, একদম ইচ্ছা নেই, এনার্জি নেই, সূর্যের আজকে এনার্জি নেই, তাকাচ্ছিল না সেভাবে, পুরো চারদিকে একদম পুরো কুয়াশায় ঢাকা। তার মধ্যে মেলতে আসলাম, দেখা যাক, হাওয়াও নেই, শুকাবে তো না, তবু একটু জলটা ঝরুক, ঘরের মধ্যে মেলাটা তো সেভাবে জায়গা নেই।
তো চলো এখন নিচে যাব, নিচে গিয়ে গুনগুনকে খাওয়া দাওয়া তো হয়ে গেল। এখন এখন আমরা খাওয়া দাওয়া করবো। তখন তো তাড়াহুড়া করে গেছি, আমাদেরকে বলছে 1টার মধ্যে আসতে, আর আমরা গিয়ে বসে আছি 1:30টার পরে ডাক্তারই আসলো। ফালতু ফালতু আমরা এতক্ষণ ধরে বসেছিলাম, তাড়াহুড়া করে গেলাম। হ্যাঁ, আমরা আস্তে ধীরে যেতে পারতাম, এই সমস্ত কিছু কাজকর্ম পেন্ডিং রেখে চলে গেলাম। এই কিছু জামা কাপড় যদি আগে বেরিয়ে যেত সকাল সকাল, তাহলে হয়তো একটু একটু ঝরঝরা হতো। তো যাই হোক, নাকে মুখে চলে গেলাম, কোনো কাজ হলো না, মানে লেটই হলো, আখের আমাদেরকে বসিয়ে রাখতে লাগলো। তো চলো তাহলে, ওই যে ওটা ধুতে হবে রে। তো চলো তাহলে এখন নিচে যাই, খাওয়া দাওয়া করি, পরে কথা বলছি একবারে। আর এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, তাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে কি করতে হবে তোমরা তো অবশ্যই জানো, ইয়েস, লাইক করতে হবে, একটা সুন্দর করে কমেন্ট করতে হবে, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে সেটাকে শেয়ার করতে হবে। আর যারা নতুন দেখছো আমার ভিডিওটা, যারা এখনো পর্যন্ত আমার সাবস্ক্রাইবার হয়নি, তাদেরকে একটা রিকোয়েস্ট করবো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর যারা নতুন অনেক বন্ধু এসেছে, তাদের সকলের কাছে আমি অবশ্যই একটু সময়ের মধ্যে পৌঁছে যাব। তো চলো টাটা, এখন আর কথা বলছি না, একবার খাওয়া দাওয়া করি, পরে তোমার সাথে একবার দেখা করছি। তো দুপুরবেলা খাওয়া দাওয়াটা শেয়ার করতে পারিনি, ভিডিও করা হয়নি, তো তা ভাবলাম কি একবারে বিকেলটাই শেয়ার করি। তো আজকে বিকেলে করা হয়েছিল সেরকম কিছু না, পপকর্ন আনা ছিল বাড়িতে, তো পপকর্নই ভাজা হচ্ছে। আর আমাদের বাড়িতে কিন্তু পপকর্ন সবাই আমরা খেতে ভালোবাসি, তার জন্য অল্প স্বল্প করলে তো হয় না, পুরো এক বাটি ছাড়া হবেই না। তো তার জন্য এখানে দেখো 2 খোলা কিন্তু ভাজা হয়ে গেছে, এটা একদম লাস্টের একটা ভাজা হচ্ছে আবার। তো ভাবলাম এটা আমাদের শেয়ার করি। তো পপকর্ন কারা কারা খেতে ভালোবাসো কমেন্টে জানাতে পারো। আশা করছি পপকর্ন কিন্তু কম বেশি সবাই খেতে ভালোবাসে। আর আমরা কিন্তু এরকম করেই প্রেশার কুকারের মধ্যেই করি, সামান্য সাদা তেল দিয়েছি, কিন্তু এর জায়গায় বাটার দিলে পরেও ভালো লাগতো। তো যাই হোক, সামান্য সাদা তেল আর লবণ দিয়ে করেছিলাম এটা। আর এখানে হচ্ছে পাশে লাল চা। আর এই দেখো, প্রথমে একবার ভেজেছিলাম যে, ওটা কিন্তু এখনও ভালো মতন ফুলে ফুলেই রয়েছে। আর এটা কিন্তু স্টোর করেও রাখা যায়, মানে আজকে ভাজলাম চালে কিন্তু 2-3 দিন রেখেও খাওয়া যায়, যদি কোনো টাইট কন্টেনারে ঢেকে রাখা যায় না, তাহলে অনেক দিন থাকে। আর এখানে ভাবলাম তোমাদের সাথে একটু ভাজাটা দেখাবো, তো তাও দেখাতে পারছি না, মানে যেই ঢাকনা খুলছি অমনি ফটাস ফটাস করে ফুটে ফুটে সব এদিক ওদিক ছড়িয়ে পড়ে যাচ্ছে দেখো। কিন্তু দেখতে কি ভালো লাগছে না, সাদা সাদা ফুলের মতন একদম। আমার তো পপকর্ন ভীষণই পছন্দ। আর পপকর্ন হলে পরে সবসময় ভাজার মানে খাবার আগেই মোটামুটি হাফ শেষ। এই পপকর্ন আর বড়া সবসময় দেখবে ভাজা হতে হতেই কিন্তু খাওয়া মোটামুটি হাফ হয়েই যায়। তো এখানে ভাজছি চা এখনো হয়নি, আর 1 খোলাও পপকর্ন ভাজা হচ্ছে, তাই একটুখানি আমিও খাচ্ছি এখান থেকে নিয়ে নিয়ে। আর এই পপকর্নটা কিন্তু প্যাকেটের পপকর্ন না, এটা একদম খোলা, একটাতে থাকে না প্যাকেটের মধ্যে থাকে, যার মধ্যে বাটার দেওয়া থাকে, ওটা থেকেও কিন্তু এইটা যদি খোলাটা তোমরা ভাজো না, তাহলে বেশি ভালো ফোলে আর খেতেও ভালো হয়। আর প্রত্যেকটা কিন্তু পপকর্নই ফোলে এর মধ্যে। তো দেখো এখানে কিন্তু সব পপকর্নগুলো ভাজা হয়ে গেছে, আর তারপরেও দেখবে একটা দুটো কিন্তু ফুটে উঠছে, মানে যে কটা হয়তো রয়ে গেছে, হয়তো যেটা ফোলেনি সেটা কিন্তু লাস্টে ফুলে যায়। তো আমি তো এভাবে পপকর্ন ভাজি, আর খুব সুন্দর ভাজা হয়। তো এরকম করে কিন্তু চাইলে পরে কড়ার মধ্যেও ভাজতে পারো, কিন্তু কড়ার থেকেও না এটাতেই ভালো হয় বেশি, প্রেশার কুকারের মধ্যে। চুলটা বেঁধে দিয়েছিলাম, চুলটা কি করে আছে কি করে দেয় দুষ্টুরা এরকমই হয়। সব আমি একটুখানি হালকা লবণ ছিটিয়ে দিই, দিয়ে একটুখানি ঘেটে দিই। তো আজকে বিকেলে জল খাবার হচ্ছে আমাদের চা আর পপকর্ন। এখানে পপকর্নটা ভাজলাম, দেখলেই তোমরা। তো যাই হোক, চা আর পপকর্ন দিয়ে আজকে বিকেলে জল খাবারটা খাচ্ছি। তো চলো এখন খাওয়া দাওয়া করি। তো আজকাল ব্লগটা আমি এখানে রাখছি, কেমন লাগলো অবশ্যই জানিও। সকাল থেকে বিকেল পর্যন্ত দেখো কাইয়া পাটি কি কি করলাম না করলাম সবটাই শেয়ার করলাম। তো চলো টাটা, বাই বাই। তুমি গুনান বলে দাও, বাই গুনান বলে দাও, বলে দাও আসলে ভালো করে বলো। আজকে পপকর্ন খাচ্ছি, খাচ্ছি। ঠিক আছে চলো, আজ কোনো ব্লগটা এখানে রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার দেখা করছি। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।